আসসালামু আলাইকুম। আজকে আপনার সামনে একটা ব্যাড এক্সপিরিয়েন্স শেয়ার করবো। সেটা হচ্ছে আমি গত মাসে প্রায় দারাজে প্রায় 52টা ডেলিভারি দিয়েছি। এর মধ্যে 10টা রিটার্ন চলে আসছে, প্রায় অলমোস্ট 20% প্রোডাক্ট রিটার্ন চলে আসছে। আর প্রোডাক্টগুলো রিটার্ন আসার অনেকগুলো কারণ রয়েছে। যেমন হচ্ছে এটা একজন অর্ডার করেছে, সে ফোন নাম্বার ঠিক দেয়নি। আর একজন অর্ডার করেছে, কাস্টমার ডেলিভারি ম্যান গিয়েছে, ফোনটা সে রিসিভ করে নাই। তো অনেক বিভিন্ন কারণে ডেলিভারিগুলো ফেরত আসে। তো এটা একটা পণ্য ফেরত আসা মানে একটা যারা সাপ্লায়ার আছে তাদের অনেক ধরনের লস। কী ধরনের লস? এরকম একটা প্রোডাক্টের প্যাকেজিংয়ের করতে প্রায় অলমোস্ট 20 টাকা খরচ হয়, এবং এটা যদি হাবে ডেলিভারি দিয়ে আসতে তার একটা টাইমের একটা ব্যাপার আছে, ট্রান্সপোর্টেশনের একটা ব্যাপার আছে। তো এই প্যাকেজিংটা পরবর্তীতে কখনো ইউজ করতে পারি না, এটা একদম ফেলে নষ্ট করে দিয়ে দেন হচ্ছে আবার নতুন প্রোডাক্ট দিয়ে নতুন মোড়ক দিয়ে আপনাদের ডেলিভারি দিতে। কারণ এই প্রোডাক্টটা যদি আমি আরেকজনকে দিই সেটা কিন্তু সে রিসিভ করবে না। একটা কথা বলা আছে, প্রথমে দর্শনধারী খুব পরে গুণ বিচারি। তার ভিতরে যতই ভালো প্রোডাক্ট থাকে, পুরো প্যাকেজিংটা সুন্দর যদি না হয় সেক্ষেত্রে কিন্তু তারা রিসিভ করবে না। আপনারা যারা প্রোডাক্টটা অবশ্যই অর্ডার করবেন, অর্ডার করার আগে দেখবেন প্রোডাক্টের কোয়ালিটি ঠিক আছে কিনা, ফোন নাম্বার ঠিক আছে কিনা, ডেলিভারি অ্যাড্রেস ঠিক আছে কিনা। দেন কনফার্ম হওয়ার পর তারপরে অর্ডারটা প্লেস করবেন। এতে করে কি হবে, এতে করে যারা এরকম আমাদের মতো যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছে তাদের আমাদের লস বলছি না, আমাদের যে একটা মিনিমাম প্রফিট মার্জিনটা থাকে, প্রফিট মার্জিনটা কমে যায়, এবং হচ্ছে আমাদের যে ব্যবসার যে একটা স্পৃহা আছে, স্পৃহাটা একটা আমাদের একটা নষ্ট হয়ে যায়।